হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 13, পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন, পঞ্চম শ্রেণী, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। ইতিপূর্বে আমি আরও 12টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 13 নম্বর, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমরা দেখি এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বীরভূম জেলা স্কুল থেকে নেওয়া এবং কোলা ইউনিয়ন হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটাই এসেছে। আমি এক এক করে সমস্ত প্রশ্ন বিশ্লেষণ করব। প্রথমেই আমরা পুরো প্রশ্নটা দেখে নেই। এখানে এক এক করে টোটাল 6টি প্রশ্ন আছে। তা আমি প্রথম প্রশ্নটা দেখতেছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। জীববৈচিত্র্যের হ্রাসের কারণ কীটনাশক প্রয়োগ, চাষের জমি বৃদ্ধি, পরিবেশ দূষণ বৃদ্ধি, নাকি সব কয়টি? উত্তর হবে এটা সব কটি। পরের প্রশ্ন যদি বলি, পরের প্রশ্ন হচ্ছে কোনটি জৈব সার? ইউরিয়া, ফসফেট, সুফলা, কম্পোস্ট? আমরা যদি উত্তর বলি কম্পোস্ট, কারণ কম্পোস্ট পচা জৈব পদার্থ থেকে তৈরি, বাকি 3টি রাসায়নিক সার। এরপরে 3 নম্বরের প্রশ্ন, 1-3, নখ ফ্যাকাশে হয়ে যাওয়া নিউমোনিয়ার, অ্যালার্জি, রক্তাল্পতা না ডায়াবেটিসের লক্ষণ? নখ ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তাল্পতা, রক্তে হিমোগ্লোবিন কম হলে নখ ফ্যাকাশে হয়। এরপরে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম কি? কোমরটা থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি আছে সেই হাড়টির নাম ফিমার। ফিমার হচ্ছে উরুর হাড়, শরীরের সবচেয়ে বড় হাড়। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের ড্যাশে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে আটকায়? এটার উত্তর হবে কি? ওজোন স্তর। ওজোন স্তর ইউভি মানে আল্ট্রাভায়োলেট রশ্মি আটকে দেয়। ভূগর্ভস্থ জল দূষণকারী পদার্থ আর্সেনিক ড্যাশ নামে পরিচিত, বিষ নামে পরিচিত। আর্সেনিক খুব ক্ষতিকর, তাই বিষ নামে পরিচিত। এরপরের প্রশ্ন তোমার 3 নম্বর, একই রকম সম্পর্ক। যদি কাকাতুয়ার ঝুঁটি, এটা হচ্ছে পালক। তো গন্ডারের খড়গ আসলে কি? গন্ডারের খড়গ চুল, কাকাতুয়ার ঝুঁটি পালক, গন্ডারের খড়গ কেরাটিন চুলজাত পদার্থ। কৃমিবাহিত রোগ, এটা হচ্ছে জলবাহিত। আর নিউমোনিয়া হচ্ছে ড্যাশবাহিত, বায়ুবাহিত। নিউমোনিয়া বাতাসের মাধ্যমে ছড়ায়। এরপরের প্রশ্ন আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। 4 নম্বরের নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। অণুচক্রিকার একটি কাজ লেখো। স্টেথোস্কোপ আবিষ্কর্তা রেনে লিনিকের পুরো নাম লিখো। মানবদেহের ক্ষুদ্রতম বৃহত্তম হাড়টির নাম এবং ডটের পুরো নাম লেখো। তাহলে আমরা এক এক করে দেখি। অণুচক্রিকা একটি কাজ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা দ্যাট মিনস প্লাটিলেট। তারপর স্টেথোস্কোপ আবিষ্কার রেনে লিনিকের পুরো নাম হচ্ছে রেনে থিওফিল হায়াসিন্থ লায়েনিক। এরপরের প্রশ্ন হচ্ছে কি? পরের প্রশ্ন হচ্ছে মানবদেহে ক্ষুদ্রতম বৃহত্তম হাড় দুটির নাম। তো এটা হচ্ছে ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেফিস, যেটা কানের ভিতরে থাকে, এবং বৃহত্তম হচ্ছে ফিমার। ডটের পুরো নাম কি? ডটের ডাইরেক্টলি অবজার্ভ, ডিতে ডাইরেক্টলি ওতে অবজার্ভ, আর টিতে ট্রিটমেন্ট, অর্থাৎ যক্ষা চিকিৎসা পদ্ধতি। এরপরের প্রশ্ন ভূমিক্ষয় কমানোর উপায়গুলি না। আমার পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, নিচের ছকটি পূরণ করো। সর্পগন্ধার উপকারিতা কি? এবং ডায়াবেটিস ও মধুমেহ রোগ নিরাময় করে ড্যাশ উদ্ভিদের নাম বলছে। তাহলে আমরা প্রথম যেটা, সর্পগন্ধার উপকারিতা হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর 5-2 উপকারিতা দেওয়া আছে যে ডায়াবেটিস নিরাময় করে। তাহলে কি? উদ্ভিদের নাম হচ্ছে চিরুতা। তাহলে এখানে চিরুতা বা করলা তোমরা বলতে পারো। এরপরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। যক্ষা রোগের বৈশিষ্ট্য কী কী এবং এর চিকিৎসা কিভাবে করা হয়? তাহলে যক্ষা রোগের বৈশিষ্ট্য যদি বলি, দীর্ঘদিন কাশি, যেমন 2 থেকে 3 সপ্তাহের বেশি, কফের সঙ্গে রক্ত আসতে পারে, জ্বর ও রাতে ঘাম, ওজন কমে, দুর্বল লাগে। চিকিৎসা ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত ঔষধ খেতে হবে। 6 মাস বা তার বেশি সময় ওষুধ চালাতে হয়। মাঝপথে ঔষধ বন্ধ করা যাবে না। পুষ্টিকর খাবার খেতে হবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন 6-2, বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন এবং চুলের যত্ন না নিলে কি সমস্যা হতে পারে? তো বয়স বাড়লে চুল সাদা হয়, চুলে মেলানিন নামের রং তৈরি হয়। বয়স বাড়লে মেলানিন কম তৈরি হয়, তাই চুল ধূসর বা সাদা হয়ে যায়। চুলের যত্ন, নিয়মিত তেল লাগানো, পরিষ্কার রাখা, পুষ্টিকর খাবার খাওয়া, খুব বেশি রাসায়নিক ব্যবহার না করা, মৃদু শ্যাম্পু ব্যবহার করা। এরপরে 6-3 নম্বরের প্রশ্ন। 6-3 নম্বরের প্রশ্নে কি বলছে? ভূমিক্ষয় কমানোর উপায়গুলি লেখো। ভূমিক্ষয় কমানোর উপায় হচ্ছে কি? বেশি করে গাছ লাগানো, পাহাড়ের ধাপ চাষ করা, নদীর ধারে বাঁধ তৈরি করা, জমি খালি না রাখা, অতিরিক্ত বন কাটা বন্ধ করা। এরপরের প্রশ্ন 6-4 নম্বরের প্রশ্ন। 6-4 হচ্ছে সাঁতরাগাছি ঝিলে শীতকালে যে পাখিগুলো আসে তাদের কি বলে এবং কোন অভয়ারণ্য ভারতীয় বাইসন নামে পরিচিত? সাঁতরাগাছি ঝিলে শীতকালে আসা যে পাখি তাদের নাম হচ্ছে পরিযায়ী পাখি। শীতকালে অনেক দূর দেশ থেকে পাখি সাঁতরাগাছি ঝিলে আসে। আর ভারতীয় বাইসন কোথায় দেখা যায়? গরুমারা জাতীয় উদ্যান অভয়ারণ্যে। এরপরের প্রশ্ন তোমার 6-5, বেলে মাটি
মাটি ও এঁটেল মাটির মধ্যে পার্থক্য। আমরা যদি বলি বেলে মাটি দানাগুলো বড়, জল ধরে রাখতে পারে না, খুব ঝুরঝুরে, চাষের জন্য কম উপযোগী, দ্রুত শুকিয়ে যায়। এঁটেল মাটি যদি বলি দানা ছোট শক্ত, অর্থাৎ আমরা এটার সাথে যদি দানা যেমন বড় ছিল এটা ছোট, তারপরে জল বেশি ধরে রাখে, আঠালো ধরনের, চাষের জন্য ভালো, শুকোতে সময় লাগে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের যেমন আইডিয়া পাবে, তেমনি উত্তরটাও ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। আর একাধিক প্রশ্ন যখন তোমরা দেখবে তখন তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। যাই হোক, পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।